মুর্মু 15, বীরবল মুর্মু 66, ভোলানাথ সিং এক্সট্রা কিপার এবং সংগ্রাম মাহাতো এক্সট্রা খেল বলেছেন। মাঝ মাঠে অভিজিৎ ভট্টাচার্য পাশই প্রধানের দায়িত্ব পালন করছেন। অ্যাসিস্ট্যান্ট বিশ্বনাথ চ্যাটার্জি ওরফে রকি পশ্চিমে আছেন এবং অনল কুমার বেসরা আছেন পূর্বে এবং কোচ রেফারির দায়িত্ব পালন করছেন সেখানে বুদ্ধদেব হেমব্রম। অর্থাৎ 4 নম্বর ম্যাচ চলছে, চতুর্থ কোয়ার্টার ফাইনাল। পরবর্তী ম্যাচ প্রথম সেমিফাইনাল গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা। এবং বিডিএসপি পুরুলিয়া, অর্থাৎ প্রথম সেমিফাইনাল হবে বিডিএসপি পুরুলিয়া ভার্সেস গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা। আক্রমণের মধ্যে টেম্পো টাইগার বল দেওয়া না করে ডিফেন্স থেকে সামনে একেবারে বাঁশবাট বরাবর সেখান থেকে ডান প্রান্তে ফাঁসিয়ে দিয়েছেন। আক্রমণে বল থেকে সেখান থেকে আক্রমণ ফেরার চেষ্টা বিএনএস করি গিয়ে চলেছেন, সেখান থেকে কোথায় পেলেন বলটি পাস সঠিক হলো না। সেখানে অনিল সিং অসাধারণ ফুটবল এখানে রয়েছে বিশাল সেখান থেকে হেড করার চেষ্টা কিন্তু সেখানে রয়েছে একটা ভেরিয়েশন আনার চেষ্টা, সেখান থেকে একটা দুরন্ত একটা ফ্লিক যদি আমরা হকি দর্শকদের কাছে একটা অনুরোধ, কিন্তু অনেকেই পা রাখছেন, অনুরোধ করছি একটু টেনে নেবেন। ইসরায়েল থেকে নাম্বার 3 ওখানে রয়েছে সুরজ, সামনে বল বাড়িয়ে দিয়েছেন সেখান থেকে, কিন্তু ডিফেন্ডার প্রস্তুত রয়েছে যার ফলে গোলকিপার সহজে সুদর্শন আজকে গোল রক্ষার দায়িত্ব রয়েছে টেম্পো টাইগারের। সুন্দরভাবে বাপায় কাছে ধরাচ্ছেন চেষ্টা, সেখানে বিশাল এখানে লেপা রয়েছে মীর হাসদা। একেবারে কাছে কাছে রয়েছে রেফারি অভিজিৎ বাবু এই মুহূর্তে। এটা ওয়ান টু খেলার চেষ্টা, 50 বল আবার অনিল, কিন্তু শেষ পাসটি ঠিক মতো হলো না, ওখানে ছিল নাকিস বাবি। সুপার এই মুহূর্তে নিজের হাতে বলে গেছেন, কিন্তু মিস্টেক এই মুহূর্তে ভাগ্য ভালো বলবো এই ক্ষেত্রে বিপক্ষের পায়ে বল যায়নি, নতুবা গোলের সম্ভাবনা ছিল। সাজিয়ে নিচ্ছেন এখান থেকে পঙ্কজ, এই মুহূর্তে নিজের হাতে বল রেখেছেন। আবারও শুকু মীরকে লক্ষ্য করে, মীর একটা ব্যাক পাস, লক্ষ্য ছিল পঙ্কজ, সেখান থেকে ডান প্রান্তে পাঠিয়ে দিয়েছেন। চেষ্টা আবারও ট্যাঙ্গো, সুন্দর একটা ছোট পাস সেখান থেকে গাড়ি নিয়েছেন, সেখান থেকে গোলের সুযোগ, কিন্তু এক্ষেত্রে ভাগ্য আক্রমণ উঠে যাওয়ার চেষ্টায় রাকেশ, কিন্তু সুকুর দিয়ে এই মধ্যে প্লেয়ার গোল আসবে কি এবং যেভাবে গতি আমরা দেখতে পাচ্ছি তাতে হয়তো আমরা গোল দেখতে পাবো, তবে প্রতিটা ম্যাচে যেভাবে এক এক গুন্ডা কাকে দেবে সেখানে অনেক করে বল বার দিচ্ছে, দেখাতে অনিল সিং কিন্তু সেখানে দুর্ভেদ্য স্টপার অজয় মাহাতো আছেন, অজয় মাহাতো এবং এদিকে ইসরাইল অর্থাৎ স্টপার হিসেবে কিন্তু একটা বড় ভূমিকা থাকবে, তাতে কোনো সন্দেহ নেই।
এই মুহূর্তে স্পোর্টিং এই মুহূর্তে কিন্তু ওখানে ছাড়ার পাত্র নয়, খুব দেব রয়েছেন স্পোর্টিং এই মুহূর্তে আক্রমণে উঠে যাওয়ার চেষ্টায় বক্সের মধ্যে থেকে দেখা যাক ফিটারটি বুঝে রাখেন। এখানে গ্রাউন্ড পাস ছিল, সেখান থেকে ভালো কিক ছিল, কিন্তু এখানে ডিফেন্ডার প্রস্তুত ছিলেন, যার ফলে কিন্তু সেখান থেকে কোনো সুযোগ তৈরি হয়নি। ফিফটি বল ধরে আক্রমণ উঠে যাওয়ার চেষ্টায় আবার অনেকে এই মুহূর্তে টেঙ্গো সিং একটা ওয়ান টু খেলার চেষ্টা, কিন্তু ওখানে ধরা পড়ে গেলেন পঙ্কজের কাছে। পঙ্কজ থেকে এখানে মিলে রয়েছে, সেখান থেকে ইসরায়েল কিন্তু আবারও অনেক লক্ষ্য করে সেখান থেকে সহজেই সুরজিৎ বেশি বল ধরে বিপ্লব সামনে একটা থ্রো পাস মিহিরকে লক্ষ্য করে এই মুহূর্তে মিহির নামে পরিচিত পঙ্কজ পঙ্কজ এখনো দখলে রেখেছেন। পঙ্কজ বিশাল বাস থেকে চেষ্টা করেছেন মিহিরকে দিচ্ছেন, মিহির আলতা ওরফের লক্ষ্য মিহির কেনার চেষ্টা ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে অপুর কাছে বলে করে গেল। অপু ঘোড়া এখানে কিন্তু গুন্ডাকে লক্ষ্য করে বল বানিয়েছে, যেখানে গুন্ডা সেখানে অজয় মাত্র ক্লিয়ার করলেন। অজয় মাত্র আবার বিপ্লবকে লক্ষ্য করে বিপ্লব সঙ্গে সঙ্গে হেঁটে কিপারকে বল দিয়ে দিলেন এবং কিপারের কাছে বল জমা করে গেল রোহিত ঘোড়া। সঞ্জয় আসতো কাকে দিবেন? সঞ্জয় আসতো বিএনএস স্পোর্টিং ঘোড়া ফোন করে দিবেন সুখী কিন্তু সেখানে সুখু অপর তো ক্লিয়ার করে আবার সুখু দেখতে বল সুখু বেশ টেঙ্গো টাইগার কুককে এদিকে সুরজ সেখানে বল দিচ্ছে রাকেশ সেখানে কিন্তু রাকেশ যখন আবার রাকেশ তাকে দিবেন রাকেশ সেখানে গুন্ডাকে গুন্ডা আবার রাকেশ সুযোগ আছে এই মুহূর্তে কিন্তু বিএনএস স্পোর্টিং ঘোড়া এবং এই মুহূর্তে তিনি মঞ্চে চলে যাচ্ছেন। বাবুলাল হাসদা যাচ্ছে নম্বর 11 এবং এই বাবুলাল মনে পড়ে যায় বিশেষ করে অনেক গ্রাউন্ডে অনেক সিং কিন্তু অজয় মাহাতো সেখানে ব্যাকপাস করেছেন সুদর্শন মাহাতো এই মধ্যে ক্লিয়ার করলেন টেঙ্গো টাইগার পক্ষে। এবার বিপ্লব করবো কাকে দিবেন? বিপ্লব সঙ্গে চলেছে দেখা সেখান থেকে দিতে কিন্তু অনেক সিং আপাতত ক্লিয়ার করে সঞ্জয় আসতার কাছে বল বিএনএস স্পোর্টিং ঘোড়া সঞ্জয় আসতো অবশ্যই বাবুলালকে দিয়েছিলেন, কিন্তু বাবুলাল দখল রাখতে পারলেন না। শেষ পর্যন্ত ফাগুন টুডু বল বাড়ি দিচ্ছেন, ডান দিক থেকে আবার আসছেন দখলে লড়াই চলছে। আবার আসছে মালিক থেকে সেই বাবুলাল যে বাবুলাল একশো লিড দিচ্ছেন অপু বাউরি বল আবার বাবুলালকে দিচ্ছে, বাবুলাল টেঙ্গোর থেকে আবার দিচ্ছে রাকেশ কিন্তু না ততক্ষণে ক্লিয়ার করলেন পঙ্কজ। আবার সচিন মাত্রকে সচিন দিচ্ছেন বিশালকে বিশাল কিন্তু সঙ্গে হাতটা ক্লিয়ার করলেন এবং সুদর্শনের কাছে বল যাওয়া পড়ে গেল কিপার সুদর্শন টেঙ্গো টাইগার কিপার। এই মুহূর্তে ব্যবধানে পিছিয়ে আছে কিন্তু কাঙ্ক্ষিত ভাবে হঠাৎ করে একটা গোল তারা পেয়ে গিয়েছে যে ক্ষতি নয়। সেখান থেকে আবার কিন্তু বল ধরে আক্রমণ সেখান থেকে খেললেন সেটা কিন্তু একেবারে চলে গেল বিপক্ষের বক্সে, অর্থাৎ ফিনিশিংটা হচ্ছে না, যার ফলে কিন্তু সে জায়গায় কিন্তু আজকে যাচ্ছে না। এক্ষেত্রে একটা দারুণ ক্লাস সেখান থেকে খেলা শুরু করলেন রাকেশ বাউরি এবং সেখানে অপুকে ভাগ করে সঞ্জয়কে দিচ্ছেন। সঞ্জয় ডান দিকে অর্থাৎ অনিলকে দেওয়ার চেষ্টা ছিল, সচিন মাতর কাছে বল সচিন দিচ্ছেন বিপ্লব মুর্মুকে। বিপ্লবের সেই উইং অর্থাৎ সেই গতি দুর্বল্লা শট এখনো কিন্তু দেখিনি, এমনি কিন্তু মাঝ মাঠে চলে এসেছেন বিপ্লবের বাদিকে বিশালকে দিচ্ছেন। বিশাল ভাগ করে সেখানে সুকুন ছিলেন সচিন মাহাতো বিপ্লব মুর্মু টেঙ্গো টাইগার পক্ষে বিপ্লব ভালো দিকে বল আছে দেখা যাচ্ছে কি কিন্তু দুর্বল্লা শট নেবেন বিপ্লব
বিপ্লব বিপ্লব দেখা যাক কি করে বিপ্লব আমাকে এই মুহূর্তে দিচ্ছেন এবং সেখান থেকে ফাগুন টুডু ও ক্রসটা ছিল কিন্তু ক্রস থেকে সেভাবে কাজে লাগাতে পারলেন না বাবুলাল বলছেন নিজে দেখা যাক বাবুলাল সেই বাবুলাল একটু লিড দিয়েছেন সেই বাবুলাল বাবুলাল আসা ও সিটে পড়া চলে গেলেন ও সঞ্জয় সেখানে আবার চলে এসেছিলেন কিন্তু বল পেলেন না এই মুহূর্তে আবার আসছেন বিশাল বাসকে বিশাল সেখানে সচিনকে দিচ্ছেন সচিন এই মুহূর্তে আবার বিপ্লবের কাছে বল দেখা যায় বিপ্লব মুর্মু বিপ্লব মুর্মু পাঁচটা নিয়ে যাওয়ার চেষ্টা বিপ্লব কিন্তু না সেটাকে কিন্তু কাজে লাগানো টাইম থেকে রাখেন এবং এই মুহূর্তে আবার সঞ্জয় এবং এই মুহূর্তে কিন্তু আবার একটি গোল অর্থাৎ সঞ্জয় আসা জার্সি নম্বর 12 তুমি গোল করতে পারো সঞ্জয় আসা প্রথমে নিজের থেকে খাওয়ালে কোনটা কঠিন ব্যাপার না সচিন বিপ্লবকে বিপ্লব আমাকে এই মুহূর্তে সুযোগ সেখানে রোহিত তোরা আমার দিচ্ছেন রোহিত সামনে বল বল দিচ্ছেন অজয় মাহাতো এদিকে আবার রাকেশ কিছু না বল পেলেন না এদিকে সুকু বল বাড়ি দিচ্ছেন আবার মিহিরের কাছে বল মিহির আসতে আরো পেল্লাপা আর সুকু বেসরা সুকু সচিনকে অজয় মাহাতো সামনে ভাসিয়েছেন হালকা টাচ বাবুলাল সেখানে সঞ্জয় আবার দিয়েছেন সেখানে সেখানে কি করে অনিল সিং বল কি পাবেন অনিল সিং কিন্তু অজয় সেখানে ব্লক করলেন এবং শেষ পর্যন্ত বল পেলেন না বাবুলাল এখান থেকে কিন্তু সেই জায়গায় যেভাবে মুভমেন্টে এগিয়ে যাওয়ার কথা নিজেদের মধ্যে করসপন্ডেন্স একটা যোগাযোগের অভাব কিছু আজ আমরা করলাম এবং অনেকেই নতুন খেলছে বেঙ্গল টাইগারে হয়তো একদিকে ফাগু রয়েছে সুকু রয়েছে মাঝ মাঠে সচিনকে দেখতে পাচ্ছি সামনে বিপ্লব মিহির তাদের মধ্যে কিন্তু সেই যোগসূত্রটা দেখতে আজকে পেলাম না ঠিক সেভাবে এই মধ্যে ফাগু বিশাল এখান থেকে আবারও ফাগুন টোকায় একটা মুভমেন্ট বা যে গতিতে বল গেলে সেখান থেকে গোলটা তুলে আনা সম্ভব হয় সেই জায়গায় ডিফেন্সে বিএনএসের নির্ভরতা কিন্তু আজকে ইসরায়েল এবং আপফ্রন্টে বাবুলাল থেকে শুরু করে তারা যে গতির ফুটবলটা উপহার দিয়েছে সেই জায়গা থেকে কাঙ্ক্ষিত দুটো গোল খেলাটা খেলছে খেলেছে সচিন ততক্ষণে আবার অনিলের কাছে বল যাওয়া পড়ে গেল অনিল সিং ঘোড়া ফুটবল টিম আবার সুযোগ এই মুহূর্তে কিন্তু যেভাবে সুযোগ ছিল তাতে হয়তো আরো একটা গোল আমরা দেখতে পেতাম কিন্তু ফুটবল গোল পেলেন না এখানে আবার বিপ্লব কিন্তু ততক্ষণে 11 গুন্ডা বল বাড়ি দিয়েছেন কিন্তু ততক্ষণে পতাকা তোলে অর্থাৎ অনিল এনে দিচ্ছেন সত্যি আমরা চিরকৃতজ্ঞ বিপ্লব হেঁটে করে সুজিত মাহাতো আক্রমণে আসছেন তাকে দিবেন সুজিত সুজিতের কাছে বল কিন্তু না ততক্ষণে এখানে কিন্তু জন্য ফাগুন টুডু শটটা ভালো ছিল সচিন এবং সেখানে সুচিত পঙ্কজ কিন্তু পঙ্কজ হয়তো বলবার দিয়েছিল এখানে আবার আসছে বিপ্লব আবার ধরা পড়ে গেল সঞ্জয় আসতো কোন জিনিসের মাধ্যমে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সঞ্জয় আবার সচিন তাকে দিকের পঙ্কজকে সঞ্জয়কে সচিনকে সুজিত সেখানে সুজিত সেখানে বিশাল বাসকে ভাবিক থেকে বেঙ্গলের পক্ষে কাকে বল দিবেন আসবে সামনে দেওয়ার চেষ্টা
পঙ্কজ এখানে কিন্তু ফাগুন কিন্তু